আরো জোরে একদিন মাটির ভিতরে হবে ঘর মন কেন বিদায়ী জোরে অত্যন্ত সম্মানিত সভাপতি সপ্তমা প্রতিষ্ঠাতা পরিচালক প্রধানী আল্লাহ তাকে দিগার মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত মেহমানগণ, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিলুল ইহতিরাম হযরতুল ইকরামগণ, সুধীমণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মন্ডলী, বিশ্বনাথ ভাইরা বাবারা সম্মানিত আমার যে মহান আল্লাহ প্রচন্ড গরমের ভিতরে আল্লাহ একটি দিনই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদেরকে প্রচন্ড গোলাপের মতো করেছেন এবং মাগরিবের নামাজের পর থেকে রাত 10:30টার কাছাকাছি সময় পর্যন্ত আপনাদেরকে প্রচন্ড গোলাপের মতো ফুলের মতো জুড়ে দিলে বসার মতো অধিকার করেছেন। এজন্য সকলেই অনেক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ওয়াজ হয়ে গেছে। আমল করলে এটাই যথেষ্ট। কি বলেন, ঠিক নেবে? ঠিক সত্য না মিথ্যা? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। মুখ খুলেন না যারা, তারা মনে হয় চান না যে আপনার আল্লাহ কবুল করুন। কন্যা কি কইব, কন্যায় না। পৃথিবীর ভিতর ভূমিকায় সময় নষ্ট করবো না, আর এক গাঁটটি কথাও আমি বলবো না। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হইল মানুষ জাতি। কোন কোন জাতি? মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূল। তারা আরো জোরে কোন? নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন শ্রেষ্ঠ? আপনারা তো আমার সাথে সবাই বেশি জানেন। কি বলেন, ঠিক না? নিশ্চয়ই বেশি জানেন। নবীজির জীবনের সবচাইতে যেই সেজদাটা ছোট্ট সেজদা, কোন সেজদা? মুখে কোন? ছোট্ট সেজদা। জীবনের সবসময় সেজদা সমান। এই ছোট্ট সেজদাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী ও তার উম্মতদের সেজদাকে এক পাল্লায় রাখা হয়, তাদের সম্মানকে এক পাল্লায় রাখা হয়, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, জিন, ইনসান, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, আদম, হাওয়া, গন্ধম, জান্নাত, জাহান্নাম এক পাল্লায় রাখা হয়, নবীজির ওই ছোট্ট সেজদাটার সমকক্ষ কেউ আসতে পারবে না। খুশি না বাজার? আমরা সেই নবীর উম্মত। ছোট্ট সেজদাটা এক পাল্লায় দিলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতেরা, জিন, ইনসান সব এক পাল্লায় দিলে নবীর ছোট্ট সেজদাটার দাম বেশি। খুশি না বাজার? ওই নবীজির আমরা বুকে হাত দিয়ে বলতে পারেন আমি বিশ্ব নবীর উম্মত। বুকে হাত দিয়ে বলতে পারি আমি বিশ্ব নবীর উম্মত। ঠিক নেবে? ঠিক করে এই উম্মতের দাম আছে না নাই? আমাদের দাম আছে না নাই? গাঁজা খাওয়ার কারণে, মারার কারণে না, ফ্যানটা চলবে না, এটা পাখা কইলাম, আপনারা বাংলায় কইলাম, ইংরেজিতে কইলেও বলতাম বলেলাম। ওইটা কানে আসলে আমার কথা বলতে ফেট আওয়াজ।
হাত পাকার চেয়ারম্যানও তো স্টেজে আছে, হাত পাকার চেয়ারম্যান আছে, হাত পাকা নাই, ঠিক না? আসলে কাছের মানুষদের তো অনেক ছাড় দিই, এই জন্য ঘর কি মুরগি ডাল কি বরাবর, যাদেরকে বেশি ভালোবাসি এগো অনেক ব্যাপারে ছাড় দিই, এই জন্য ছাড় দিলেও বিপদ আছে। আর আমি তো উদার, আল্লাহ রহমতে আমার তো অত হাব বাপ ডাক নাই, আমার ওয়াজ না শুনলেও কিছু আসে যায় না। আমি 30 বছর ওয়াজ পড়ছি, কেউ করি নাই, যেখানে আমার মুখের দাড়ি ওঠে নাই সেই সময় শুরু করছি, এখন আমার মুখের দাড়ি পাকা শুরু হয়েছে, ঠিক না বেঠিক? ঠিক না? মনে আছে তো কি বলছি? একবারে আমার দিক যদি মন চায় তাকাই থাকবেন। ওই নবীর আমরা উম্মত, খুশি নেবে যাও, কেডা কেডা খুশি হাত জাগা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছে। আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিব, আল্লাহ তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো। মাঝে মাঝে চিন্তা করে আছে রাজি, আল্লাহ তোরে বোবা বানাইতে পারতো, বধির বানাইতে পারতো, কানা বানাইতে পারতো, খোরা বানাইতে পারতো, ল্যাংরা বানাইতে পারতো, লুলা বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, মেকুর বানাইতে পারতো। পারতো কি পারতো না? ধরে বলেন বাবা গো, আপনার মতো আব্বুডারে আল্লাহ বিড়াল বানাইলে বানাইতে পারতো কি পারতো না? আমার মতো সেরাজিরে আল্লাহ কুকুর বানাইলে পারতো কি পারতো না? ধরে বলেন। চেয়ারম্যান সাহেবের মতো মানুষকে সাপ বেজি বানাইতে পারতো, সভাপতি সাহেবের মতো সোনার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিছু বানাইলেও বানাইতে পারতো। শুধু তাই নয়, আমি যে চোখ দিয়া দেখি, এই দুইটা চোখের শুকরিয়া আদায় করার জন্য গো, যদি এখন আল্লাহকে সেজদা দিই, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ যে আমাকে দুইটা চোখ দিছে গো, এই দুইটা চোখের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। ঠিক না? আপনার মতো কত মানুষ বরিশাল মেডিকেলের 3 তলায় আছে না নাই? আমার মতো কত সেরাজির হাতের মধ্যে সেলাইন চলতেছে, কথা বলবার পারে না, ঠিক নেবে? ঠিক ধরে বলে। এইখানে এলাকার মধ্যে চেয়ারম্যান সাহেব বসা, ইউনিয়নে বোবা আসেনি আপনার একজনও? ধরে কন, আমার জবানটা যদি বোবা থাকতো, কে আমার ওয়াজ শুনতে আসতো? ও যুবক, ও ধনী, ও গরিব, তোমার যে জবানটা আল্লাহ খুইলে রাখছে, এই শুকরিয়া কি তুমি আদায় করবা না? ঠিক নেবে? ঠিক ধরে কন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা সুন্দর মানুষ হিসেবে কবুল করেছে। আজকের ফুটন্ত গোলাপের মতো বসার মতো তৌফিক দান করেছে। আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ দান করেছে। এই মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা, ঠিক নেবে? ঠিক ধরে বলেন। সারা দুনিয়ায় আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে, সারা দুনিয়ায় ভালো করে বুঝেন। বাঁচতে পারবো না আসলে, আমি 10 মিনিট ব্যাপারটা তুমি কি দাও, কোথায় গেছে? ইউনিয়ন পরিষদ অফিসে মিয়া বাপ সাপ দেয় না তো, এই জন্য আপনারা আমাদের মারতে গেছে। একটা পাখা আনতে এত সময় লাগে? আমি মানুষ না? ফ্যানটা আছে ঠিক আছে, কিন্তু ওটা সমস্যা হয়, ওই আওয়াজটা মাইকে আসলে আপনাদেরও শুনতে কষ্ট হয়, আমারও বলতে কষ্ট হয়। আমার ফ্যান চললে আরাম হয়, কিন্তু আমার দিকে চাই নাই, আপনাদের দিকে চাইছি। তাই ও গল্প আমি কয়েক মিনিট কথা বললাম ইনশাল্লাহ আপনাদের সামনে। 100 টাকা তো পাহাড় হয়ে হিসাবে সেই। আর মেয়া, উকিলের যোগ্যতা মামলার ফলাফল দেখে যাচাই করা যায়, ডাক্তারের যোগ্যতা রোগীর ভালো না অভাবের উপর যোগ্যতা করা যায়, ঠিক না বেড়ি? নৌকার মাঝি নদী পাড়ি দিলে বোঝা যায় নৌকার মাঝির যোগ্যতা কত। এছাড়াই বললাম, কি বলুন, ঠিক না বেড়ি? কি বলতেছিলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে। এ দুনিয়াতে টুপি না থাকুক, জামা না থাকুক,
পাগড়ি না থাকুক, দাওয়াত না থাকুক, জিকির না থাকুক, ঠিক না? ঠিকই জোর নাই, ঠিকই কি নাই, জোর নাই। ভালো লাগতেছে না? আমি বুঝি কয়দিন আগে এসে গেছিলাম না? এই জন্য ষড়যন্ত্র চলে কি চলে না? জোরে বলেন। এর পান নাই, ডিউ টু টাইম, সময়ের ব্যাপার মাত্র পাবেন। ছিন্ন ভিন্ন করে দিছে আজকের মুসলমানদেরকে। আরো সামনে কত হবে তা বলা যায় না। সত্য না মিথ্যা? জোরে বলেন না। ভাইজান খুব দ্রুত বলিয়া যাব, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ তুমি দান করছো। এই কোরআনের সূত্রেই তো আমরা আজকে স্টেজে বসতে পারছি। কি বলেন? ঠিক না বেটি? পারছি কি পারি নাই? জোরে বলেন। আল্লাহ কোরআনী সূত্রে আমরা আজকে স্টেজে ভাই ভাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সাহনির মধ্যে বাঁকা সাহনি ছিল না, বিশ্বনবীর সাহনির মধ্যে ছিল উদারতা। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার ওমর ইবনুল আব্দুল আজিজের নাম শুনছেন না? শুনে নাই? ওমর ইবনুল আব্দুল আজিজ, জোরে কোন সুবহানাল্লাহ। যার সম্পর্কে আর কিছু জানেন আর না জানেন, একটা জিনিস জানেন, ওমর ইবনুল আব্দুল আজিজের সময় বাগার হরিণ এক ঘাটে পানি খাইতো। শুনছেননি? শুনছি, কিন্তু হাকিকত বুঝি নাই। বলে হুজুর হাকিকত কি? বাগার হরিণ এক ঘাটে পানি খাইতো, তাতে আমাদের কি আসে যায়? আসলে বিষয়টা নিয়ে কোনোদিন অ্যানালাইসিসও করি নাই, রিসার্চও করি নাই, গবেষণাও করি নাই। এর অর্থ হইল বাঘের নজর হরিণের দিকে লোভ ছিল না, হরিণের মধ্যে বাঘের প্রতি ভয় ছিল না। এর নাম বাগার হরিণ এক ঘাটে পানি খাওয়া। কথা কি বুঝাইতে পারছি? হুজুররা বসে আছেন, আলেমরা। হরিণের ভয় ছিল না বাঘের প্রতি, বাঘের লোভ ছিল না হরিণের প্রতি। কথা ক্লিয়ার? বুঝছেন তো? হরিণের ভয় ছিল না আর বাঘের লোভ ছিল না কির উপর? হরিণের প্রতি। এর নাম বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাওয়া। তিনটা মহাদেশের মালিক ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। কয়েকটা দেশ মিলাইলে হয় একটা মহাদেশ নাকি? এই তিনটা মহাদেশের মালিক। উনি ক্ষমতা আসার আগে, ভালো করে শুনবেন, জেলখানা পরিপূর্ণ, জেলখানায় লোক ধরে না, কিন্তু ওমর ইবনুল আব্দুল আজিজের শাসন আমলে জেলখানায় লোক নাই। তাহলে বোঝা গেল লোক খুব খারাপ হয়েছিল। কি হয়েছে জায়গা? আবার আর বেচুপ করেন। তোমার কাম কি? কিসের টাকা পারে জায়গা? বুঝাইতে পারছি? জেলখানায় লোক পরিপূর্ণ ছিল, কিন্তু তার শাসন আমলে জেলখানায় লোক নাই। তাইলে লোক খারাপ হয়ে গেছিল? কি হয়েছিল? জোরে বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন। জেলখানায় লোক নাই। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। কোন আলহামদুলিল্লাহ। কি দেওয়া? জোরে কোন কি দেওয়া? তাহলে মানুষ গরিব হয়ে গেছিল? কি বাজান কথা বলেন না কেন? কি হয়েছিল? না, শুধু তাই না, রাস্তায় ভিক্ষুক ছিল না। এটাকে বলে সোনালী যুগ। কিন্তু আমাদের দেশে, আমার নলছিরিতে শুধু মাইকিং হচ্ছে, খেলা হবে। কি হবে? জোরে বলো। আল্লাহ প্রার্থীরা দে, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না। খেলা হইলে ভালো হইবে, কি ঠিক নেই বলে? আল্লাহু আকবার। জাতি কোথায় গেল? মানুষ কোথায় গেল? মানবতা কোথায় গেল? জাতি বর্ণ গোত্রের কি হইল খবর নাই, খেলা হল। তো ওয়েট এন্ড সি, দেখতে থাকো কি খেলা হয়। ঠিক না? ঠিক জোরে কর। ঈশান কোণে মেঘ হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 99%। বুঝেন নাই মনে হয়? এই ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির সময় 3 প্রদেশের প্রেসিডেন্ট মালিক না, জিম্মাদার। মাননীয় প্রধানমন্ত্রী, ডক্টর অফ পিস, যাকে গণতন্ত্রের মানুষ কান্না বলে লোকেরা, উনি এদেশের মালিক না, উনি জিম্মাদার। বলেন কি? জিম্মাদার। হুজুর আছেন না? কি উনি? জিম্মাদার। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের মালিক না জিম্মাদার?
ইয়া মানা চাঁদে রোজে মজদে মত, ইয়া মানা চাঁদে রোজে মজদে মত, তার হাকিকত মালিকে হর শাই খোদাস। মহামান্য প্রেসিডেন্ট দেশের মালিক না জিম্মাদার। বিগত দিনের খালেদা জিয়া মালিক ছিলেন না জিম্মাদার ছিলেন? ইরশাদ সাহেব মালিক ছিলেন না জিম্মাদার ছিলেন? মাননীয় জেলা প্রশাসক মহোদয় জেলার মালিক না বলকে জিম্মাদার? পুলিশ সুপারিনটেন্ডেন্ট সাহেব মালিক না জিম্মাদার? চেয়ারম্যান সাহেব জিম্মাদার? ইউনিটের মেম্বার সাহেব ওই ইউনিটের জিম্মাদার। মজা লাগে না আপনাদের? বুঝি সুর না দিলে কি আর মজা লাগে? আহা, এই তিন মহাদেশের মালিকের কাছে এক বর্ণনায় তার 12 জন সন্তান রমজান মাসের শেষের দিকে তার আম্মার কাছে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর কাছে এসে বলতেছে, আম্মু আব্বুকে বলো এবার আমরা ঈদের মাঠে নতুন কাপড় পরিয়ে যাব, আমাদের নতুন কাপড় দেওয়ার কথা বলো। আচ্ছা, তিন প্রদেশের মালিকের স্ত্রীর কাছে সন্তানদের নতুন কাপড়ের জন্য আবেদন করা লাগে না 6,25,000 টাকার মোটরসাইকেল 2 সেট 10টা ঘরের বারান্দায় পরিয়ে থাকে? আমি মোটরসাইকেল বলছি, আমি মোটরসাইকেল ফানা মানুষ। এই জন্য 5 কোটি 7 কোটি টাকার গাড়িতে 7 করে পরিয়ে থাকে। ক্ষমতা যাদের হাতে থাকে, কি বলেন, ক্ষমতার একটা ব্যাপার আছে না, চেয়ারের একটা ব্যাপার আছে না। সন্তানরা গিয়ে বলে, মা আব্বুকে বলো এইবার আমাদের নতুন কাপড়ের ব্যবস্থা করতে। মা ডাক দিয়ে বলে, সন্তানেরা শুইনা রাখেন, আমি আপনাদের একটা স্পষ্ট কথা বলি। লোকেরা বলে ওয়াইজিন, অন্য কারো কথা বলি না, আমার কথা বলি। ওয়াইজিন তো দূরের কথা গো, আমি মানুষ হইতে পারছি কিনা সন্দেহ। মানুষ তো তারা যাদের দেখা অমানুষ মানুষ হইয়া যায়। যারা দিনের প্রকাশ্যে আল্লাহকে যেভাবে ভয় করে, রাতের অন্ধকারেও আল্লাহকে সেইভাবে ভয় করে, তারা মানুষ। আর আমি মানুষ কিনা, আমি তো হোফালাতুন নাস, মানুষের ঠোঙ্গা। মানুষ নামক বাক্সটা ব্যবহার করি, কিন্তু আমার মধ্যে মনুষ্যত্ব আছে কিনা জানি না। ফুফু আম্মারে দাওয়াত দিয়া হাঁসের গোস্ত রুটি পিঠা খাওয়াইয়া, বড় চলির পান শোভা জর্দা নুরানি জর্দা 99 জর্দা খাওয়াইয়া ফুফুর সম্পত্তি লেখে নেওয়া মানুষ আপনাকেও বাকরগঞ্জে না থাকলে আমাদের নলসিটিতে বহুত আছে। জোরে কোন আছে না নাই? বোনের সম্পদ আত্মসাৎ করে আছে না নাই? জোরে বলেন। আত্মীয়র খবর নেয় না। গুলশানে ছেলে পাওলা রায় তার সন্তানদের দেখশন করে, দেখশন তো করবেনি, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করে। আর মহেশপুর গ্রামে মা একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল কিনে খাইতে পারে না, মা একটা ভালো কাপড় পরতে পারে না, বাবার পাঞ্জাবি শাড়ি তিলা পরা, হাজার হাজার লাখ লাখ টাকা সে দান করে, কিন্তু বাবার জামার কোনো পরিবর্তন নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? বাবার জন্য বাঁশের লাঠি ব্যবহার করে, বাবার হাতে একটা হাড়ের লাঠি নাই। ও সন্তান অপেক্ষায় থাকো, এমন ভাবে আল্লাহ তোরে ধরবে। আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুই আসমান ফারিয়া শোনায়। কি বলেন? তুই আসমান দিয়া শোনায়। কি বলেন? কোথা থেকে আসছো? মায়ের পেট থেকে আসছো। সত্য না মিথ্যা? জোরে বলেন। অপেক্ষায় থাক, আমি এমন ধরা ধরব তোর 14 গোষ্ঠী সানাসুর বানাইয়া ফালাবো। আমি আল্লাহরে চিনো না, আমি আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। ঠিক না বেটি? সন্তানরা মার কাছে বলতেছে, আম্মু কি কাপড় পরবে? জোরে কন, কি কাপড়? এই কথা বলতেছে এমন সময় ওমর ইবনুল আব্দুল আজিজ বেগম মহলে ঢুকছেন। দেখে সন্তানেরা তার চতুর্দিকে দাঁড়িয়ে আছে। স্ত্রীর দিকে হাসি দিয়ে বলে, সন্তানদের নিয়ে তুমি তো খুব গল্প করতেছো। স্ত্রী দিকে বলে, শুনছেন নি? কই কি? কই সন্তানেরা এমনি গল্প করার জন্য আসে নাই, সন্তানেরা ঈদের দিন নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়ার আবেদন করছে আমার কাছে। ওমর ইবনুল আব্দুল আজিজ ডাক দেয়া বলে, তাহলে তুমি কি বলতে চাও গো?
ডাক দিয়া বলেন তাদের নতুন কাপড়ের ব্যবস্থা করবেন আপনি। ওমর ইবনে আব্দুল আজিজ তিনটা মহাদেশের মালিক, ডাক দিয়ে বলি স্ত্রী গো, আমার এমন পয়সা নাই যে তাদের নতুন কাপড় পরিবেশন করব। তোমার কাছে থাকলে তুমি বলতে পারো, যদি তোমার কাছে কোনো ব্যবস্থা থাকে তাহলে তুমি বলতে পারো। স্ত্রী ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আমার একটা পরামর্শ আছে, টাকা নাই আমিও বিশ্বাস করি, কিন্তু 1 মাসের বেতন অগ্রিম নিবেন। কি ওয়াজ করি রে, কি বক্তা হইলাম রে, 1 মাসের বেতন অগ্রিম নেবেন। স্ত্রী স্বামীকে বলে যেইসে কে হেইসে মেলতে মুসকে মেলে মুস, দারহি কে দারহি মেলে সোসকে মেলে সোস। কি বলেন ঠিক না বেটি? স্ত্রী ডাক দিয়া বলে প্রিয় স্বামী, 1 মাসের বেতন আগাম নিবেন, আমি এই 1 মাস অন্যের ঘরে কাজ করব চাকরি করিয়া, সেই টাকা আপনাকে মাসের শেষে আমি পোষাইয়ে দেব। স্বামী বলে অত্যন্ত, স্বামীকে না ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে স্ত্রী অত্যন্ত চমৎকার কথা তুমি বলছো, চমৎকার, আমি সেই ব্যবস্থা করতে পারবো। তাইলে দাঁড়াও আমি অর্থমন্ত্রীকে ডাকি। অর্থমন্ত্রীকে তলব করা হইল, মাননীয় অর্থমন্ত্রী আপনার কাছে আবেদন, 1 মাসের বেতনটা আমাকে আগে দিবেন, আমার স্ত্রী কাজ করবে চাকরি করবে, 1 মাস পরে আমি আপনাকে পোষাইয়ে দেব। মাননীয় অর্থমন্ত্রী বলে মহামান্য প্রেসিডেন্ট, আপনি 3টা মহাদেশের মালিক, আপনি কথা বললে ব্যাংক থেকে আপনার 1 মাসের বেতন দাও আমার কাছে কোনো কঠিন ব্যাপার না, দিয়ে তো দেবই, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ বলে কিন্তু কি? কিন্তু হইল আপনি আমার একটা কাগজ দেবেন, যেই কাগজের নিচে লেখা দেবেন এই 1 মাস আপনার হায়াত আছে। আল্লাহু আকবার। এই 1 মাস আপনি বেঁচে থাকবেন, এই কমিটমেন্ট দেবেন, আমি আপনাকে ব্যাংক থেকে টাকা দিয়ে দেব, কোনো সমস্যা নাই। বলার সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজের 2 চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়া শুরু হয়ে গেছে, নিজের বৃদ্ধাঙ্গুলি নিজে এইভাবে কামড়াইতেছে, সন্তানেরা স্ত্রীরা চতুর্দিকে তাকাইয়া কাঁদতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া কয়, অর্থমন্ত্রী মহোদয়, 1 মাস তো দূরের কথা, ও যুবক ভালো করে বুঝে নিও, ও বৃদ্ধ ভালো করে বুঝে নিও, ও ছাত্র ভালো করে বুঝে নিও, ও রাজনীতিবিদ ভালো করে বুঝে নিও, তোমার তো চর্চাই গিবত শেখায়েত। কি বলেন ঠিক নেবে ঠিক? গোলটুপিয়ালা ভালো না, পাঁচতালিয়ালা ভালো না, আছে না, অমুকে ভালো না, অমুকে কি বললে গেল, অমুকে কি ওয়াজটা জানে। কি বলেন ঠিক নেবে ঠিক? আরে ভাইজান, পরের দোষ দেখতে দেখতে একদিন আপনার টিকিটাই শেষ যাইবে, নিজের দোষ দেখবার সুযোগ পাইবেন না। সত্য না মিথ্যা জোরে বলেন। বন্ধুরে, বাবাজি রে, আল্লাহ রে, পর্দার মারালের মায়েরা রে, মা সম্বোধন করে গেলাম, বোন সম্বোধন করে গেলাম, মেয়ে সম্বোধন করে গেলাম, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বাবারে, ওয়াজে আসার অর্থ জীবনটাকে পরিবর্তন করা। ওয়াজ মানে উপদেশ দেওয়া। কি বলেন ঠিক নেবে ঠিক? উপদেশ দেওয়ার লোক তো বহুত আছে, মানুষের লোক নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বিবি আমি তো জানাই দিছি অর্থমন্ত্রীকে, আমার 1 মিনিটের নিশ্চয়তা দিবার পারবো না, সুতরাং নতুন কাপড় দেওয়া সম্ভব হবে না আমার দ্বারা, আমি অর্থমন্ত্রীকে লিখে দিতে পারবো না। দিন যায়, সময় যায়, ঈদের দিন এসে গেছে, সবাই নতুন কাপড় পরে ঈদের মাঠে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ঈদের মাঠের ইমাম। রূপে শুধু আখি ভোলে, গুণে হৃদয় গলে, দেখিতে পলাশ ফুল, চিনেননি পলাশ ফুল? চিনতেন, এখন নাই। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। সুরতে মানুষ হইলে মানুষ হয় না, বেশি খাইতে পারলে মানুষ হয় না, তাইলে হাতি হইতো বড় মানুষ। ঠিক না বেঠিক? জোরে কর। চেহারা সুন্দর হইলে মানুষ হয় না। নবীজির চেহারা আবু জেহেলের চেহারা কাছাকাছি, কিন্তু আবু জেহেল বিশ্ব নবী, আওলাদ
বাবু দিয়ার মালিক রাখি সবুলাইয়া কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের ফালকিতে শোয়াইয়া রে, কবর দেশে যাইয়া একা কবর কেমনেরা থাকবি সে রাজি ভাই বন্ধু বাপু মা সারিয়ারি, কবর দেশে যাইয়া মরা বুঝি লাগবে না, লাগবে না, জোরে কোন আল্লাহ। ঈদের দিন সবাই নামাজ পড়ছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির পিছনে উনি নির্দিষ্ট জায়গায় চলে গেছে, সবাই ওনার সাথে ঈদের দিনে দেখা করতে যায়। রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবে না, সবাই গিয়ে মুসাফা করে, মুসাফা করতেছে সবাই এক এক করিয়া। ওনার সন্তানেরাও গেছে আব্বুর সাথে মুসাফা করবে, কিন্তু সন্তানের গায়ে পুরান জামা, নতুন জামা নাই। আল্লাহু আকবার। সন্তানেরা দূর থেকে বাবার দিকে তাকাইছে, আগাইতে আছে, ভিড়ের মধ্যে মুসাফা করতে যাইবে আব্বুর সাথে। করিনি আমরা বাবার সাথে মুসাফা সন্তানেরা? আপনারা যারা বাবা ঘরে যাইয়াই বলবেন আসসালামু আলাইকুম, সন্তান দৌড়ে এসে বাবারে বলবে ওয়ালাইকুমুস সালাম, হাতে মুসাফা করবেন, ঘরের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইবে। কিন্তু আমাদের দেশের লোকেরা বউরে সালাম দিতে লজ্জাবোধ করে, কি বলেন ঠিক নেবে ঠিক? সন্তানেরা বাপ মারে সালাম দিতে লজ্জাবোধ করে, সন্তানেরা বলে বাপের সাথে আবার কেমনে মুসাফা করে। তোমার জিন্দিগি মুসলমানি জিন্দিগি না, কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি যদি ঘর থেকে বাবা যখন বেরিয়ে যায় দরজার কাছে যাইয়ে বলবা আসসালামু আলাইকুম, এই জিন্দিগিটা মুসলমানি জিন্দিগি। ওয়াজ করে ঘরে যাবা, ঘরে ঢুকে বলবা আসসালামু আলাইকুম। সন্তান কাছে আসলে মুসাফা করবা, বিবির রুমের মধ্যে ঢুকবা আসসালামু আলাইকুম। তোমার ঘরের মধ্যে জিন থাকবে না, ভূত থাকবে না, দেও থাকবে না, দৈত্য থাকবে না, দানব থাকবে না। তোমার ঘরে কোনো পীরের বাড়ি যাইয়ে তাবিজ আনা লাগবে না, কারণ তোমার ঘরটা আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারা পাহারা দিবে? জোরে কোন? সন্তানেরা বাবার দিকে তাকাই আছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই আছে, তারাও মুসাফা করতে আসতেছে। কিন্তু শত হইল তো বাবা, রাষ্ট্রপতি তো বাবা। সন্তানদের তাকাই ওনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সন্তানরা কাছাকাছি আগাই আসছে, সন্তানরা হাত বাড়াই দিয়েছে। উনি হাত ধরে বলে সন্তানেরা গো, তোমরা আমাকে বদদোয়া করিও না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে তোমরা বদদোয়া করিও না। সন্তানেরা আমি তিনটা মহাদেশের মালিক না জিম্মাদার। কি জোরে বলেন? আমি জিম্মাদার বাবা, তোমাদের ব্যাপারে আমার যথেষ্ট সচেতনতা আছে, কিন্তু কি করব, তোমাদের দেওয়ার মতো কোনো অর্থ আমার কাছে নাই। চোখের পানি পড়তেছে, একটা ছেলে আগাইয়ে গেছে, ছেলেরা সবই কাছে, যাইয়া হাত দিয়া বাবার চোখের পানি মুছাই দিতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানি মুছাই দেয়া, ডাক দিয়ে বলে আব্বু কাঁদবেন না, আপনার চোখের পানি ছেড়ে দিবেন না। আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতেছি, সেদিন বেশি দূরে নয়, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাদের সামনে আমানতের মুকুট পরাইয়া হাজির করবে। আব্বা সেদিন বেশি দূরে নাই, কিয়ামতের ময়দানে আপনার মতো আদর্শ বাবাকে আমাদের সামনে আমানতের মুকুট পরাইয়া হাজির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছে, আর ছেলেরা ডাক দিয়ে বলে আব্বু সেই দিন আমাদের আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া আপনার সামনে দাঁড়া করাইবে। আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করলেন, লম্বা কথা বলার সময় নাই। সবাইকে কবরে রাখার পরে আমাকে আপনাকে রাখার পরে মাথাটা একটু কাত করিয়া দেখি নজরে কোন, একটু কেবলামুখী করিয়া দেখি নজরে বলেন। কেবলা কিন্তু একটা শব্দ, এটা কোনো মানুষ হইতেও পারে না, বানাইতেও পারে না। কি বলেন ঠিক নেবে ঠিক? কেবলা হইতেও পারে না, জোরে কোন, হইতেও পারে না।
কিবলা একটা ঘর। কিবলা কি? আমরা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি, যখন মদিনায় গেছেন তারা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে। কোন দিক ফিরিয়া? কেন তারা দক্ষিণ দিক দিয়ে নামাজ পড়বে? অর্থাৎ মদিনার থেকে কেবলা হইল দক্ষিণ দিকে, তাইলে বোঝা গেল মানুষ কেবলা না। কি বলেন ঠিক না ঠিক? মানুষ কি না? কেবলা না। চরমনায়ের পীর সাহেব কেবলা না। কোনো পোস্টারে লেখাও আমি দেখিনি আল্লাহর ফজলে। কি না? মুখ খুলে বলেন, ভয় নাই আপনাদের? আনলে আমার ধরেন, আপনি যেই কথা বলি সে পুঞ্জি আমার আছে, উইদার পুঞ্জিতে সিরাজুল ইসলাম কথা বলে না। কোন ব্যক্তি কেবলা না, কেবলা একটা ঘর যেটা মানুষ তপ করে। ঠিক না ঠিক? জোরে কয় ঠিক না ঠিক? হওয়াও যায় না, বানানো যায় না। কয়েন হওয়াও যায় না, বানানো যায় না। চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। কেবলার দিকে মুখ করি আমাদের রাখে। প্রয়োজন হলে আমি নিজে দেখছি, কখনো কখনো মানুষ ডেলার চাকা, মাটির চাকা দিয়ে দেখি। বলেন ঠিক নেবে ঠিক? গাল ডাকাতে দিচ্ছেন নি? কেউ দেন নাই? মানুষ কবরে রাখার পরে মাথাটা দিচ্ছেন কাপড় খুইলা। কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কবরে রাখার পরে লোকেরা তার মুখ ঘুরাইয়া দিবে। এখনো প্রস্তুত, মানে কবরের মধ্যে লোক ওঠে নাই। ভালো করে শোনেন, লোকেরা দিবে ঘুরাইয়া। লাশটা রাখছি ওইভাবে, রাখার পরে তারা ঘুরাইবার মুখখানা কেবলার দিকে পুরোপুরি করবে, কিন্তু লোকেরা তাকাই দেখে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মুখখানা ঘুরিয়ে অটোমেটিক কেবলা দিক হয়ে গেছে। লোকেরা আশ্চর্য হয়ে গেছে, মনে জানে কে ঘুরাই দিতেছে স্প্রিং এর মতো। আল্লাহু আকবার। বন্ধু, এ দুনিয়াতে বৈশা মাহফিলে আসলে সুবহানাল্লাহ বলে না। মরার সময় চরমনায় শর্ষিনা ফুরফুরা জোনপুরে ফিসেরদের নিয়ে লর্ড ঢুকাইয়ে মুখের মধ্যে যদি কলেমা পড়াইতে চায়, সেদিনও মুখে কলেমা বের হবে না। যার মধ্যে যেই অভ্যাস নাই, মৌতের সময় জোর করিয়া সেই অভ্যাস জারি করান যাবে না। আর যাদের জিকির করার অভ্যাস আছে, তেলাওয়াতের অভ্যাস আছে, খোদার কসম কোন পীর বুজুর্গ নিয়ে তওবা করান লাগবে না, অটোমেটিক মেশিনে স্টার্ট হয়ে যাবে। আমি দেখছি মুখ বন্ধ 3 দিন বেহুশ হাসপাতালে, কিন্তু সিনার ভিতর থেকে স্পষ্ট আল্লাহ আল্লাহ আওয়াজ হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আওয়াজ হইতেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ভিতরে স্টেতে লাগাইলেও দেখা যায় ভিতর থেকে আওয়াজ হইতেছে আল্লাহ আল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। সবাই আশ্চর্য, এক কান্না শুরু করে দিয়েছে। কি কাণ্ড! মনে হয় যেন স্প্রিং একবার। লোকেরাই দেখতেছে, হঠাৎ করিয়া দেখে একটা কাগজের টুকরার মতো তার কবরের উপরে উঠতেছে। লোকেরা বলে, হঠাৎ কাগজের উপর কোন দিক দিয়ে টুকরাটা আসলো? তাকাইয়া আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির তারিখের মধ্যে আছে, পড়িয়া দেখবেন। লোকেরা বলে, কাগজটা কোত্থেকে এলো? এ তো দুনিয়ার কোনো কাগজের মতো দেখা যায় না। হঠাৎ করে তাকে কয়েকটা চক্কর মাইরা কাগজের টুকরাটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির বুকের দিক দিয়া, মাথাটা খোলা থাকে না, মাথার মুখে কাগজটা ঢুকে যাইয়ে বুকের সাথে লাইগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা বলে, কি কাগজ দেখতে হবে? যাই হোক, তুমি কাগজ বের করো। মানুষকে, পুরুষকে 3 কাপড় পরার পরে বুকের মধ্যে কিন্তু 6 পাল্লা কাপড় হইয়া যায় একসাথে। কি বলেন ঠিক নেবে ঠিক? কাপড়টা 6 পাল্লা হয় না? হয় না? 6 পাল্লা হয়েছে। দেখেন, এই কাপড়ের মধ্যে ঢুকে যাইয়া বুকের সাথে লাইগে গেল। লোকেরা হাত দিয়ে বের করলো, তার তারিখের মধ্যে আছে, কারো শোনা কথা না। কাগজটা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমর ইবনে আব্দুল আজিজের জন্য সার্টিফিকেট জাহান্নাম হারাম। এখন আপনি যদি বলেন কোথায় পাইছেন, কে লেখছে, কাগজ কোথার থেকে, অত দলিল আমার দরকার নাই, তার তারিখের মধ্যে দেখেন। কি বলেন ঠিক নেবে ঠিক? এই যে এই যুগতে তো কত প্রশ্ন, অত প্রশ্নের উত্তর কই দেবেন? কি বলেন সত্য না মিথ্যা? যে যুগে গাজ্জালিরে কাফের বলে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফের বলেন, সেই যুগে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বইসা রই নাই। আপনার পথে আপনি, ওই যে হুজুরে বইলে গেছে, মুয়াজ্জিম সাহেব হুজুরে বইলে গেছে, কি ঠিক না? আল্লাহ, উনি তো বড় মুহাদ্দিস, সত্য না মিথ্যা জোরে বলেন। উনি বইলে গেছে, আমি তো সরাসরি কথা বলার লোক। আমি বলি, আপনার প্রশ্ন দিতেও নাই, আপনি 8 রাকাত না 2 রাকাতও পড়বেন না, এজ ইউ লাইক, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি, মানবো, মানছি। কারা রাজি? 2 হাত জাগান, 2 হাত জাগান। কোন দলিল ফলিল বুঝি না। মানছি, মানতেছি, মানছি, মানবো। ঠিক না ঠিক? জোরে বলেন। যারা ইমামে আজমকে গালি দেয় তারা মানুষ না। কি না? কি না?
হাত জায়গায় কন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলে মানুষ না। যারিকটা চক্ষু দান তারে করো অপমান। আমি মদিনা শরীফ, মদিনার ব্যাপারে তো কেউ বাড়াই কমেই কথা বলে না, বলে মদিনা শরীফ। আমি একজন আরাবিয়ানের সাথে কথা বলতেছি, শায়েখ, সে মদিনা ইউনিভার্সিটির, কিন্তু বাংলাদেশের ছেলে না। তখন আমি বললাম, তোমার ওপিনিয়ন কি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে? তোমার মতামত কি? খুব কম সময় একামত হয়ে যাবে মসজিদে। ইন দি মিন টাইম বৃদ্ধাঙ্গুলি, আমরা তো বৃদ্ধাঙ্গুলিতে খারাপ মনে করি, কিন্তু বিমান ছাড়ার সময় বিমানবালারা কি বলে? থ্যাংক ইউ, মানে আঙ্গুলটা উপরের দিকে রাখা খুব ভালো। তো বলল ইমামে আজম মিয়া মিয়া, কসম খোদা বলতেছে, হাত জায়গায় বলে ইমামে আজম কন মিয়া মিয়া, মানে ভালোর চাইতে ভালো। এরপর উনি বলল আরবিতে যে সকল মাযহাবের ইমামের ইমাম ইমাম আবু হানিফা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইমামের দিক দিয়েও পাইলাম সব ইমামের ইমাম, আর নবীদের দিক দিয়ে পাইলাম ইমামুল মুরসালিন। ঠিক না ঠিক? জোরে কর, সব নবীদের নবী, যার ছোট্ট সেজদার দাম আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা নবী থেকে কিয়ামত পর্যন্ত সব নবী এক পাল্লায়, সব নবীর উম্মতদের এক পাল্লায়, আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল এক পাল্লায়, গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল এক পাল্লায় দিলে আল্লাহ নবীর ছোট্ট সেজদার সমান কেউ আসতে পারবে না। খুশি না বাজার? এটা ধাক্কা এসে গেছে, সেই জন্য বললাম। মূল কথা তো বইলেই ফেলাইছে, আবার সামনে বলবে, কারণ এগুলা সাধারণ পাবলিক এখনো জানিয়ে সারে নাই, আর আমরাও মনে করি জানান লাগবে না। গ্রামের লোকেরা কয় পাগলা হাক কালার আস না, কয় ভালো কথা মনে করছো। 20 টাকার সাইডে 8 টাকা পরানো আলাদা, পকেটে কিছু টাকাও দিয়ে দেয়, আমি শুনছি এবং এর প্রমাণও আছে। ঠিক না ঠিক? জোরে কয়। আমনাগরে দেখে ইসলাম কবুল করছি, আমি সিরাজুল ইসলামের কথা বলতেছি। আপনাগরের মতো লোক দেখা, আদর্শ মানুষ দেখা ইসলাম সম্পর্কে যাই না, ইসলাম কবুল করছি। আপনারা যদি 2 রাকাত না পড়েন, আল্লাহর কসম আমি 20 রাকাত পড়বো। আমার কাছে দলিল আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ 20 রাকাত পড়ছে। সারা দুনিয়ার মানুষ গেলে আমার কিছু হয় না, কারণ আমি তো আপনার মতো মানুষকে দেখে ইসলাম কবুল করি নাই। আমি কোরআন হাদিস রিসার্চ অ্যানালাইসিস করিয়া নবীর জীবনী জানিয়া তারপর ইসলাম কবুল করছি, আমার মুক্তির জন্য, আমার ওয়াজ করার জন্য। ক্লিয়ার কথা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার কোত্থেকে এলো? এই জন্য বলি জীবনকে পাল্টাইতে হবে। শায়েখ সাবেত মস্ত বড় আল্লাহর একজন ওলি, কিন্তু প্রথম জীবনে তিনি শায়েখ ছিলেন না, তিনি ছিলেন বাগদাদের বড় ডাকাত। চুরির অপরাধে হাত কাইটে দেওয়া হয়েছে। কোন অপরাধে? এই ডাকাইতের চুরির অপরাধে হাত কেটে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও সে চুরি থামে নাই, জেলখানায় রাখলেন। কর্মকৌশল ওই যুগের ব্যবস্থা দিয়ে সে বের হয়ে আসতো। সবচাইতে বড় ডাকাত। মানুষের জীবন তো পরিবর্তনশীল। আমাদের একজন যদি দাড়ি রাখে, নতুন একটা ছেলে আজকে দাড়ি রাখার নিয়াত করছে, আমরা মুরব্বীরা ঝগড়া হইলে কি বেটা তোরে চিনি, হেদিনে তোর মুখে দাঁড়িয়ে ছেলে না, তাহলে লোকটা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? তা আপনি বললেন কেন তোরে চিনি, তোর সেদিন দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে হয়েছে? কি ঠিক না ঠিক? জোরে কয়। আরে তোরে চিনি, তোর বাবা আমার বাড়ি বদলা দিছে, তো বদলা দিছে না চুরি করছে? আল্লাহর কসম কন, বলেন আল্লাহর কসম, চুরি করা অপরাধ না বদলা দেওয়া অপরাধ? চুরি করা অপরাধ না বদলা দেওয়া অপরাধ? তুমি যে তাকে বললা তোর বাবা আমার বাড়িতে বদলা দিচ্ছে, তুমি তাকে ছোট করার জন্য, ও লোক ছুটি হবে না, তুই ছোট হবি। ঠিক না ঠিক হুজুর? কে ছোট হবে? জানি তোর দাদা রিক্সা চালাইছে, তোর দাদা আমার বাড়ি তোমার বাড়ি চুরি করছে, রিক্সা চালাইছে তোমার বাড়ি চুরি করছে। তুমি যে খোটা দিলা, তোমার মন ছোট, তোমার হবাও ছোট, তুমি কোনোদিন বড় হতে পারবে না। তুমি মনকে ব্রড করো, হৃদয়কে প্রশস্ত করো, তোমার দিকে আল্লাহর রহমত বেয়ে যাবে। তুমি অহংকারী, অহংকার হলা তামসি ফিলার দেওয়া। আমি অহংকারী দিকে পছন্দ করি। কষ্ট হইতেছে? কম কম করে রাগ হইছিলাম, এখন একটু বাড়াইতে আছি। অসুবিধা? আল্লাহু আকবার। বাগদাদের বড় ডাকাত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম জীবনে ডাকাত, শেখ জীবনে শায়েখ, জোরে কোন সুবহানাল্লাহ। এবং জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যুবকরা বইলা যায়, একটা যুবক 3/4 প্যান্ট পরে হাফা তার একটা গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে গেলে সবাই তার দিকে চায়। শশিনালারাও তারে, সর্বনিয়ালারাও তারে তারায়, তাবলিগালারাও তারায়। আর 99টা ছেলে মসজিদে আসে নাই, তারে কেউ গালি দেয় না। হুজুর ঠিক না ঠিক? জোরে কন। 3/4 প্যান্ট পরলে নামাজ হইবে নি? হইবে। আবার মাথা লড়াইলেন কেন? না জানি ফরজ তো করা হয় না, 3/4 কি? আমি তো পাজামা পরি এই জায়গায় বড় জামার সময়। কি বলেন ঠিক না ঠিক? জোরে কন।
কিন্তু দেখবেন নামাজ হয়েছে নি যুবকের, জোরে কন। 99টা ছেলে মাঠে খেলা করে, একটা ছেলে আসে না, ও আসছে মসজিদে, যে পারে ঠেলা দিয়ে কয় বেটা টুপি নাই, এটা টুপি রাখতে পারো না। আরে এই কথাটা না বললে যে ছেলেটা ডাক দিয়ে দেন, আব্বু তোর নাম কি, তোর আব্বার নাম কি, তুই সবাই রাইখা মসজিদের মধ্যে আসছো, দোয়া করি আল্লাহ তোরে হায়াত দারাজ করুক, তোর আব্বা আমার উপর রহমত নাজেল করুক, আল্লাহ তোরে যুগের ফজলুল করিম বানাও, আল্লাহ তোরে যুগের নেসারউদ্দিন বানাও, আল্লাহ তোরে যুগের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বানাও, আল্লাহ তোরে যুগের কারামত আলী জোনপুরি বানাও। কি বলেন ঠিক না বেঠিক? ছেলেটার মনটা এত বড় হয়ে যাইবে, ও আগামীকাল থেকে ফজরের নামাজ আমার আগে তাকবীরুল্লাহ সহিত যে ইমামের সাথে পড়বে। কিন্তু আমাদের চরিত্র হইল তেলা মাথায় তেল দিতে চাই, তেল নাই যার তার মাথায় মোটেই দিতে চাই না। ঠিক নেবে ঠিক? বিনা টুপিওয়ালা ছেলেটারে বেশি ভালোবাসো। আল্লাহর এক ওলি রাস্তার কিনার দিয়ে হাইটে যাইতেছে, দেখে একজন মদখোর শুয়ে রয়েছে, মদখোরের মুখ দিয়ে গেজা ফেনা বাইর হয়ে রয়েছে। কষ্ট হবে নাকি? সংক্ষেপ করবো? আল্লাহু আকবার। মুখ দিয়ে গেজা বের হইয়া বেহুশ হয়ে শুয়ে রয়েছে। আল্লাহর ওলি প্রকৃত ওলি না, আমাদের দেশে ওলি নামে ডাকাইতো আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আছে না হুজুর? জোরে কোন আছে না নাই? ওই যে সেদিন বইলে গেছিলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ে গেছি, একজনকে হুজুর আমাকে এলাকায় একজন পীর আছে, আমি বল তাইলে আমার সাথে তার সাক্ষাৎ করে যাইতে হইবে, দোয়া নিয়ে যাবো। পিস দিয়ে একজনকে হুজুর তার সাথে কি দেখা করবেন, সে বছরে একবার গোসল করে। বাবা এটা ডাকাইত না পীর? একজনে ডাক দিয়ে কয় হুজুর এর লাগে দেখা করার দরকার নাই, বছরে একবার গোসল করে। আমরা তো বরিশালের মানুষ, আপনারা আমরা বরিশালের মানুষ, আমাকে মুখও বেশি ভালো না। ডাক দিয়ে কই ডেলে ফাড়া মার কাফির, ডাক দিয়ে কে ফাড়ার গন্ধ হয় কিনে হারগা দিয়া। একজনের পাশে এসে আমার হুজুর একটু আস্তে কথা কন, তার ভক্তরাও বসা আছে, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারিনি, একটা জোরে বলছি চুপ। দেখলাম রুমের মধ্যে সব ঠান্ডা হয়ে গেছে। আমলে আমরা ওই মুসলমান, আমাদের উত্তরসূরি হুজুরের সাহাবীর আমর ইবনুল আসের নেতৃত্বে, আমর ইবনুল আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে সাহাবীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পায়ের খুরে পানি লাগে নাই। আল্লাহু আকবার। আপনি মুসলমানের ঘরে হয়ে শুকরিয়া আদায় করেন না কেন? আটলান্টিক মহাসাগর ঘোড়ায় পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পায়ের খুরের মধ্যে পানি লাগে না। নই কোমরা ভোগ বিলাসের, কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, বলো যুবকেরা, ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুস করি মুসলমান, না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্পিরিটটা কমে গেছে আগে চাইয়া, এটা স্বাভাবিক। এটা কমছে কেন বলি, এরপর বাকি ওয়াশটুক শেষ করে দিই। কমছে হইলেও 1000 টাকা খাইয়া নগদ পাইয়া যারা ভোট দে, এগো স্পিরিট থাকে না, আল্লাহ সিজ করিয়ে নিয়ে যায়। হুজুর ঠিক নেবে ঠিক? নগদ পীরের মুরিদ আমার জানা আছে, মিয়া খাইয়া আবার ফাল্গুন মাসে চরমনাই জামু। আমি চরমনাই নামটা কইলাম তার দোষ হইবে, অন্যের নামটা করলে তো দোষ হয়ে যাইবে, ঠিক না? চরমনাই যাইয়া হুজুরের হাত ধরে কমু, তওবা কে মাইনে বাতু সে কাম সে और বয়াত কে মায় জনাব হযরত মাওলানা ফলান খলিফা, জনাব হযরত মাওলানা মুর্শিদানা শাহ সুফি। কি বলেন ঠিক নেবে ঠিক? এই বললে টুললে আবার রিপেয়ার করে আসবো। মনে হয় যেন তওবা একটা শব্দ। তওবা কি শব্দ না ফিরে আসা? তওবা কি শব্দ না ফিরে আসা? হাজার দানার তাফসীর বানাইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম, আর মনে মনে অঙ্গীকার যা করছি আরো করব, অমন কাজ আর করব না, ফাঁক পাইলেও এটার নাম তওবা না। আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান। কার কথা জোরে বলেন? কার কথা জোরে বলেন? এরে বন্ধু, কণ্ঠটারে মজবুত করো, চিৎকার মারার অভ্যাস করো। কি বলেন ঠিক নেবে ঠিক? সেদিন বেশি দূরে নয় যেদিন মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কার ভয়তে তুমি চুপ করছো? তুমি নির্যাতিত, তুমি নিপীড়িত, তুমি লাঞ্ছিত, তুমি বঞ্চিত, তুমি পদদলিত, তুমি মিথ্যা মামলার আসামি, তুমি ধুকে ধুকে মরতেছো, কোনো চিন্তা নাই।
হাতি ঘোড়ায় গেল তল ভেড়ায় বলে কত জল। আমি আর আপনি কথা বলতে চাই না, যারা এই ইসলামের কথা বলছে ধুকে ধুকে জীবন শেষ করছে। আমি আর আপনি মনে করছি তারা বেইজ্জত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, নেভার। বেইজ্জত হয়ে বের হয় না, দুনিয়ার থেকে বিদায় হয় নাই, বরঞ্চ ইন্তেকালের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাকে ইস্তেকবাল দিয়ে নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে বোঝা যাবে কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি। আমি বুঝাইতে পারি নাই মনে হয়, এক কানা দিয়ে একটু বুঝাইলাম, কারণ এগুলো বুঝাইতে গেলেও এখন বর্তমান সমস্যা আছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? সত্য না মিথ্যা জোরে কন। কিন্তু আমরা চাই কি, বলবে না থাকবে, আমরা চাই ইসলাম মানবো কিন্তু ঝুঁকি মুক্ত। কি মুক্ত? ঝুঁকি মুক্ত। ইসলামের মধ্যে ঝুঁকি মুক্ত করার কথা নাই, ইসলামের মধ্যে যা আছে সব ঝুঁকি যুক্ত। কি না ঝুঁকি মুক্ত? বলে ইসলামের ঝুঁকি মুক্ত শব্দ নাই, ঝুঁকি যুক্ত। খাব্বাব খোবায়েব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে মসজিদে নববীর মধ্যে, ঠিক না হুজুর? হযরত আবু বকর সিদ্দিক শহীদ হয়েছে কোথায়? শহীদ হয়েছে কিনা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শহীদ হয়েছে কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, যা আজও কোরআনের উপর রক্তের দাগ আছে, আছে না নাই? কোরআন খুলে তেলাওয়াত করতেছে, তাকে অবরুদ্ধ করা হয়েছে, হত্যার পরিকল্পনা করা। কেডা? কাকে? আল্লাহ। হযরত খিচুড়ির দিকে মনে কলব মোতাজ্জা। কারে? কে? হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অবরুদ্ধ করা হয়েছে। আরে আজকে তো পিছিয়ে বেড়ে গালি দিলে রক্ত মাথায় উঠে যায়। কি বলেন, ঠিক না? ঠিক বেটা। একজন সাহাবী যে ঘোড়ায় চড়ছে, ঘোড়ার পায়ে যে ধুল লাগছে, ধুলের যে যোগ্যতা আছে, গাউসুল আজম দরমিয়ানে আউলিয়া, গাউসুল আজম দরমিয়ানে আউলিয়া, চু মোহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসুল আজম বরফির আব্দুল কাদের জেলানী আবু সালে মুসা জঙ্গির ছেলে নাকি হুজুর? এই গাউসুল আজম বরফির আব্দুল কাদের জেলানীর দাম নাই, বড় একজন সাহাবীর যে ঘোড়ায় চড়ছে, ঘোড়ার পায়ের যে ধুল লাগছে। এই সাহাবী হুজুরের 2 মেয়ে বিয়ে করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 5 বার জান্নাতের সার্টিফিকেট হইছে। কয়বার? বিভিন্ন পর্যায়ে 5 বার। একবারই তো নবী বললে জান্নাতি, লা শাক্কা ফির, মধ্যে কোনো সন্দেহ নাই। কয়বার পাইছে? কয়বার? বিরক্ত, খারাপ লাগে। তেলাওয়াত করতেছে, অবরুদ্ধ চতুর্দিক। হযরত ওসমানকে বের হতে দেবে না, হত্যা করবে না, বলকে হত্যা করবি। কার জামাতা? কয় মেয়ে দিছে? আল্লাহ নবী বলেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আবু মুহাজির, মক্কি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। হযরত ওসমানকে বিভিন্ন পর্যায়ে, সময় কম এই জন্য বললাম না, 5 বার জান্নাতি বলছে আল্লাহ রাসূল। এই বাগান যে কিনে দিতে পারবে সে জান্নাতি। হযরত ওসমানকে হুজুর লাব্বাইক, আমি বাগান কিনে দেব। ওসমান তুমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্ক ভাইরা। কি আরো সম্পর্ক আছে, সেগুলো বললাম না। নবীজি মেয়ে বিয়ে করছে, হাসান হোসেনের আব্বা হযরত আলী, সিনিয়র হযরত আলী। আলী না, উনি সংবাদ পাই ওনার উন্মুক্ত শাহী পুরান দিনের তরবারি নিয়ে গেছেন। একসাথে গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকে গেছেন। দাঁড়ায় বলে, ওসমান ভয় পাবেন না, আমি ওই আলী যার তরবারি এখনো ভুলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পরিস্থিতিকে আমি মোকাবেলা করব, আপনার একটা পশমের ক্ষতি কেউ করবার পারবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটু দুঃখের সাথে সুখের হাসি দিলেন। দুঃখের সাথে, শুনে রাখেন, কাজে লাগতেও পারে। হুজুরা তো জানে আমার চাইতে বেশি, আপনারাও আমার চাইতে বেশি জানেন, তারপরে একটু রিপেয়ারিং করলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর চেহারার দিকে তাকাইয়ে বলে, আমার বিশ্বাস আলী আপনি পারবেন, কিন্তু পারবেন, কিন্তু কিন্তু কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী আমি রোজা ছিলাম, নবীজিকে স্বপ্নে দেখেছি, আল্লাহ নবী আমাকে বলছে ওসমান ইফতার কিন্তু একসাথে করব। আল্লাহু আকবার। হে ওসমান, ইফতার কিন্তু একসাথে হবে। তুমি রোজা রেখেছো, ইফতার আমি নবীর সাথে করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী বৃথা চেষ্টা করে লাভ না, এ স্বপ্নের তাবির হলো, আমাকে টিকিয়ে রাখতে পারবেন না, ওরা আমাকে হত্যা করবেই করবে। বন্ধুরে চিরসুখী জনভ্রমে কি কখনো ব্যতীত আল্লাহ
ব্যথিত বেদনা বুঝিতে কি পারে কি যাতনা বেশি বুঝি বেশি কিসে কবু আসি বিষে ধ্বংসিনী যারে কোনদিন। ডাক দিয়ে বলে আলী আপনার তরবারের তেজ আছে আমি জানি, তবু আপনি কোনো চিন্তা করবেন না। নবীজি আমাকে বলছে ওসমান রোজা রাখছো ঠিক, ইফতার করবা আমার সাথে। তার অর্থ আমি বুঝে ফেলাইছি আমার সময় নাই। ঝুঁকি মুক্ত না ঝুঁকি যুক্ত? জোরে মুখ কইলা কয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাতা সোজা করাই দিতেছে, কারো শোনা কথা সিরাজুল ইসলাম বলে না। যেটুক বলি আমি দলিল প্রমাণ দিতে পারবো, নিজে পড়াশোনা করিয়ে বলি, আল্লাহর ফজল করবেন। কাতার সোজা করিয়া দিয়ে দেওয়াইতেছে, আসা কাতার সোজা করা ওয়াজিব, কি বলেন ঠিক নেবে ঠিক? এমন সময় আবুলুল ইহুদি এর গোড়ায় গেছেন, কাতিবিনে ওই একটা কিতাব আছে তার মধ্যে লেখা আছে এই আবুলুলু কেন হযরত ওমরের পেটে চাকু মারলো, তার অর্থ হইল আবুলুলুর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার কাছে ট্যাক্স আইছিল, ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্স দিতে সে অবাধ্য। সেই সময় টার্গেট করছে ইহুদির বাচ্চারা মুসলমানদের চিরশত্রু, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমরা তো টাকার জন্য, ওয়াজের জন্য, পীরগিরির জন্য তাদের সাথেও মিল দিয়ে চলি, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আজকের মাহফিলটা নিছি, আগামী বছর পাবো, এইরকম ওয়াজ করি, কেউ যেন আমার শত্রু হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? সারাদিন যারা ইসলামের বাস দেয় তারে দেখলো কদম বুসি করতে চাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এই কারণেই আজকের মুসলিম মিল্লাতের কপালে মায়ের, কি বলেন ঠিক নেবে ঠিক? ও বন্ধু, ঝুঁকি যুক্ত না ঝুঁকি মুক্ত? জোরে কোন কথা বুঝতে পারছেন তো? ঝুঁকি যুক্ত না মুক্ত? ওমর রাদিয়াল্লাহু তাআলা কাতা সোজা করাই এমন সময় বিষাক্ত ছুরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে ঢুকাই দিয়েছে। পেটের আমাদের আঞ্চলিক ভাষা দিয়ে বলি আতুরিটা বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেটটা এরকম ধরিয়ে বসছে। এমন সময় মসজিদের মুসল্লিরা ফুটোফাটা শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে নামাজের সময় হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, তোমরা স্থির হও, শত্রুকে আমি মাফ করে দিছি। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি কই? আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি। আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি দাঁড়াই বলে লাব্বাইক। আব্দুর রহমান নামাজের ইমামতিটা করান, শত্রু আমার পেটের মধ্যে চাকু ঢুকাইছে, আমি ইমামতি করবার পারবো না। আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি ইমামতির মুসাল্লায় গেছে। ওমরের ছেলে আব্দুল্লাহ ইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোলে করে বের করতে চেষ্টা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কই নিবি? কয় আব্বু চিকিৎসা করাবার জন্য বাহিরে নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ চিকিৎসা তো করাবি, একটু পরে করা, এটা জীবনের মনে হয় শেষ নামাজ, এই নামাজটা আবার জামাতে পড়তে দে। আল্লাহু আকবার। আজকের বক্তা হয়ে আওয়াজ করতে পারি 3 ঘন্টা, তারপরে স্লিপ দিলেও কই কেবল তাফসীর শুরু করছি, কি বলেন ঠিক নেবে ঠিক? আর নামাজটা একা একা রুমের মধ্যে পড়ে, কি বলেন সত্য না মিথ্যা? সেদিন কোথায় জানি গেছি, আল্লাহু আকবার, জিজ্ঞেস করলাম পিসা হুজুরে নামাজ পড়ছে কই? কয় হুজুর হুজুরের শরীর বেশি ভালো না, একা একা করছে। ভাইজান এই সমস্ত দেখা দিলের মধ্যে এমন পীড়া যা মানুষকে বুঝাইতে পারি না। ডাক্তার দরবা তো এমন ডাক্তার ধরো যার কাছে রুগী ভালো হয়, উকিল দরবা তো এমন উকিল ধরো যার কাছে মক্কেল খালাস হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? ধরে খান মাঝি দরবা তো এমন মাঝি ধরো যে মাঝি মহাসমুদ্র পাড়ি দিতে পারে, দলাদলির কোনো দরকার নাই, কি হুজুর কথা ঠিক নেবে ঠিক? ধরে বলেন আপন ভালো পাগলেও বোঝে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে এ আব্দুল্লাহ এই মুহূর্তে আমাকে বাইর করিস না, এটা আমার জীবনের শেষ নামাজ হইতে পারে, এই নামাজটা আমাকে জামাতে পড়তে দে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা এই জন্য ঝুঁকি মুক্ত নয় ঝুঁকি যুক্ত। গালি দিলেও বলবেন ঝুঁকি যুক্ত, সুতরাং গালি শুনতেছি, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই যে কয় বললে ফেলাই কোনো সমস্যা নাই, কয় 30 কত 300 কোটি টাকা বিক্রি হয়েছে অমুক পিসার, বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? জোরে বলেন। নাম দামে দরকার নাই, তোর চালান 300 কোটি টাকা, এই জন্য তুই 300 বলছো, 3000 কোটি টাকা বললেও তো শেষ হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? কারণ তোর হইলে আইসার মাপা, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে গো? ঝিনুকের মুক্তা থাকলে বোঝা যায় না। 300 কোটি বললে 1 সিটি পরে 1 কোটি। হুজুর কয় কোটি? 1 কোটি কয়টা সিট? কয়টা? 300টা। এটা জোয়াজ নিয়ে কথা কয় না, খিচুড়ির খালি গ্রাম। কয়টা সিট? 300। এগুলো ঘুমায় একটা চাকপে তোর মনে আমি পুরান না মানুষ আমার, ঠিক না? আমার পুরান মানুষ না মিয়া, আমার পুরান মানুষ না। আমার কি নতুন হাজিবার আওয়াজ করা লাগবে?
কি ঠিক তবে ঠিক জোরে কন। সিট কয়টা? 300 কোটি টাকা দিলে এক সিটে কয় টাকা ভরে? আরে মেয়া, লক্ষ্মীপুরের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সাহেবের সাথে যে প্রতিদ্বন্দ্বী করছে তার টাকার পরিমাণ 10 কোটি প্লাস, আর লক্ষ্মীপুরের চেয়ারম্যান সাহেবের খরচ 4,42,000। দিস ইজ দ্য ট্রুথ। এটাই সত্য। হালালে বরকত, হারামে বরকত। 10 কোটি প্লাস আর 4,42,000 টাকা গিয়া কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করেন। উনি মোহাম্মদুল্লাহ হাফিজের জামাই। সম্ভব কি সম্ভব না? তুই 1 কোটি বললি কেন? 10 কোটি তো খালি উপজেলা চেয়ারম্যানিতে খরচ করছে প্লাস। শুনছি, ঠিক নেবে ঠিক বোঝা গেল। আর আমি বলি, যদি সত্য হয়, যদি এইটা মিডিয়া অথবা কোথাও সত্যি, যদি বিশ্বাস যেই হোক, সত্যি যদি এই কাজ করিয়ে থাকে সে ধ্বংস হোক, আর যদি না করিয়ে থাকে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে তহমত দেবে তারা ধ্বংস হবে। কারা রাজি 2 হাত জায়গায় করে আমিন।